হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলে আশা করছি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আমি আবার ভিডিও করছি। আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না, কিছু প্রবলেম চলছিল, সেই কারণে আমি ভিডিও করতে পারছিলাম না। তোমরা নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সেলাইনের বোতলগুলো ঝোলানো রয়েছে, সবটাই বলবো। তো এখন ঘড়িতে বাজে 10:30 আর আজকে হচ্ছে শনিবার। আমি আর আবির আমাদের জনপ্রিয় খাবার নিয়ে বসেছি, চা আর রুটি। আর মাসি ওইদিকে কাজ করছে, আর বরফি এখন ঘুমোচ্ছে, সারা রাত জেগে এখনো ঘুমোচ্ছে আর কি। তো ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ, ব্রেকফাস্ট সেরে আবার যেতে হবে বাজারে। তোমরা তো জানো সামনে জন্মাষ্টমী রয়েছে, তো আজকে শনিবার ছুটি রয়েছে। ভাবছি যে গিয়ে টুকটাক কিছু ঠাকুরের জন্য বাজারগুলো করে নিয়ে আসবো আর কি। তারপরে যদি বৃষ্টি হয়, আমাদের বৃষ্টি হলে আবার এখানে এক হাঁটু জল জমে যায়, যেতে খুব সমস্যা হয়। সেই কারণে ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে আগে পুজোর কিছু বাজার করে নিই আজকে। তো আবির তো ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে, আমিও খেয়ে নিই। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সবটাই তোমাদেরকে বলবো যে কেন আমার চ্যানেলে ভিডিও আসছিল না। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আবির এখন অনেক দিন পর এনাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমাদের সেই পুরনো খাবার, এই যে চা আর রুটি। আমার শেষ হয়ে গেল। ওর খাওয়া শেষ হয়ে গেছে, আমার চাটা মনে হয় ঠান্ডা হয়ে গেল। তো আমি খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর ওদিকে একজন ঘুমাচ্ছে দেখো। না, এখনো ঘুমোচ্ছে, ডিস্টার্ব করবো না, ও ঘুমোক, পরে কথা হচ্ছে। টাটা। আমি রেডি হয়ে নিয়েছি, এই যে হাতে পোটলা পুটলি নিয়ে নিয়েছি, বাজারের ব্যাগ, লন্ড্রিতে আবিরের কয়েকটা জামা কাপড় দিতে হবে, সেগুলোও নিয়ে নিয়েছি। কয়েকদিন ধরে যা অবস্থা গেল আমাদের, কোনো কাজ, তো বেরোচ্ছি। প্রথমে যাব লন্ড্রিতে আবিরের জামা কাপড়গুলো দিতে, তারপর আমি বাজারগুলো করবো আর কি। আর ওই পেছনে দেখতে পাচ্ছ মাকে, এখন 11টা বাজে, মা এখন ব্রেকফাস্ট করবে। অনেকদিন পর সবাইকে আবার তোমরা দেখছো, তো দেখতে থাকো ব্লগটা। আর চলো রাস্তায় যাই, দিয়ে আবার কথা হচ্ছে তাহলে। অনেক দিন ধরে আবিরের জামা কাপড়গুলো লন্ড্রিতে দেবো বলে ভেবেছিলাম, কিন্তু দেওয়া আর হচ্ছিল না। যা আমাদের যা গেল, সব কিছু গন্ডগোল হয়ে গেছে। তো এখন মেডিসিন দোকানে কয়েকটা মেডিসিন নেব, তারপরে বাজারগুলো করবো। আমি খরচা করে ফেলেছি 300 টাকা, আমি যাবো এর মধ্যে। তো এখানে মোবাইলের দোকানে গ্রসারির টুকটাক জিনিসগুলো নিয়ে নিচ্ছি, চাল ডাল যা যা লাগবে। তারপরে যাব বাকি বাজারগুলো করার জন্য। ভালো দেখে ওটা ভালো হবে তো, কাঁচা হাত দিয়ে দেখি কত বললো ওটা। 60 টাকা দিয়ে তাল নিয়ে নিলাম। তো ওখানে তালটা কিনে নিলাম। এবার কাপড় দোকানে এসেছি, একটা মিক্সার গ্রাইন্ডার নেব, দিয়ে যাবো হচ্ছে বাজার। ব্যাগ দুটো প্রচণ্ড ভারী হয়ে গেছে, আর কিছু কেনাকাটা করা যাবে না। আবার আবিরকে নিয়ে বেরোবো, তখন বাকি কেনাকাটাটা করে নেব। বাজার থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর মাকে গিয়ে দিয়ে আসলাম। মা আজকে গপুকে ভোগ বানিয়ে দেবে, তো মাকে গপুর জন্য যা যা এনেছিলাম সেগুলো দিয়ে এসেছি মাকে। আর এখন ঘড়িতে বাজে 1টা, বড্ড দেরি হয়ে গেছে। তো একদিকে বসিয়ে দিয়েছি ডাল, আর একদিকে বসিয়ে দিয়েছি পনিরের তরকারি। দুদিকে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর কি। আবির গেল বাজারে বরফির জন্য মেডিসিন আনতে কয়েকটা। তো আমি রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নিই, তারপর তোমাদের সাথে
আবার কথা হচ্ছে। কটা দিন তো ঘুম টুম একেবারেই হয়নি, যার জন্য শরীরও খারাপ লাগছে, বেশ মাথাটা বেশ ধরে রয়েছে। রান্না বান্না শেষ করে স্নানটা করলে আশা করছি যে ভালো লাগবে আর কি। তারপর আবার বরফিকে খাওয়াতে হবে। তো রান্নাটা শেষ করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলাতে রান্না করছিলাম, তখন তোমাদেরকে বললাম রান্না বান্না শেষ করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। ওই রান্না বান্না শেষ করার পর একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। স্নান করেছি তখন বাজে 3টে, আর খাওয়া দাওয়া শেষ করলাম তখন বাজে প্রায় 4:30। এখন বরফি আছে বলে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। আর এদিকে একটু চা বসিয়েছি। প্রথমে মায়ের জন্য গরম জলটা বার করে আলাদা করে রাখলাম, তারপর আমার আর আবিদের একটুখানি গ্রিন টি বসালাম। আমার গ্রিন টিটা হয়ে গেছে, এটা একটু ঢাকা দেওয়া থাক। আবিরকে একটু মুড়ি দিয়ে দিই, আমি একটু মুড়ি খেয়ে নিই। বরফি এখন ঘুম থেকে উঠে খেলা করছে। তো চলো মুড়িটা খেয়ে নিই, খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে কটা বাজে? 9:45 বাজে। এখন মানে রাত্রিবেলায় এসেছি কড়াই কিনতে, উৎপাত করতে দোকানের মধ্যে। দোকানে কাকু দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছিল, আমরা এসে অত্যাচার শুরু করলাম। এই দেখো সব ফেলা শুরু করেছি, এটা দেখাতেই হবে। লাগবে তো কড়াই কিনবো, অনেকদিন ধরে ভাবছি কিনবো কিন্তু কেনাই হচ্ছে না। আজকে যখন সুযোগ পেয়েছি তো চলে এসেছি কিনতে আর কি। এই যে রান্নাটা ওই করবে নতুন কড়াইতে প্রথমবার, ভালো কিছু রেঁধে আমায় খাওয়াবে আর কি, এটাই এক্সপেক্ট করছি ওর থেকে। ওর মনে হয় সবই মনে হয়, কেন করলে অসুবিধাটা কোথায়? কাকুও ব্যাক ক্যামেরায় হাসছে আমার কথা শুনে। প্রচুর জিনিস আছে কাকুর দোকানে, খুব ভালো ভালো জিনিস। কিছু কিনতে হলে এখানেই আসি আমরা। সস্তায় পুষ্টিকর, বুঝলে? তো কড়াইগুলো দেখে নিই, গিফট আইটেম থেকে শুরু করে ঘরোয়া আইটেম সব পাওয়া যায়। এটা ভাঙবেন না, আমি আপনাকে বাংলায় কথা বলে দিই। যখন এখানে কাজ করছেন আমার আপনি, হাতে পায়ে এত আমি হ্যাঁ খুব ভালো। এখানে যখন আপনি রান্না করছেন, আপনি যখন রান্না করছেন তো যার নিয়ম মাইন্ড ইউর মেনটেন্যান্স, এখানে যখন রান্না করছেন একটা রুমাল বা একটা তোয়ালে ফেলে দিন। সেটা ঠিক আছে, কিন্তু এবার যখনই রাখছেন বাই চান্স ওর হাত থেকেও পড়ে গেলে সর্বনাশ। হ্যাঁ, ওদের হাতে দিলে হবে না। আর এইগুলো কিভাবে ওয়াশ করবেন জানেন? আমি আপনার বলে দিই। এটা যখন ইউজ করবেন মানে ওয়াশ করবেন আলাদা, ঢাকনাগুলো নেই না, এটা আলাদা না, স্টিলের ঢাকনা দিয়ে হয় না। ওইগুলো তো তোমার স্টিলের এইগুলো হয়ে গেল না, আমার একটা রয়েছে প্লেন কড়াইটা। এইগুলো সব থেকে ভালো। কাপড় রাখবে, টিস্যু পেপার রাখবে, হালকা করে মুছবা, নিজে আস্তে করে ওয়াইন। এটা উঠবে না তো কাকু? না, এগুলো গ্যারান্টি। ঠিক বলছো? হ্যাঁ, সব গ্যারান্টি আছে। দেখা যাবে মাসি মাসতে চলে যাবে। থাক না, ওই তারটা দেবে না, তারটা দেবে না। এখন দিকে কাজ করতে হবে, এগোতে হবে। এটা তো আমি নিয়ে যাচ্ছি, কিন্তু এই জিনিস আমার হাতে কতদিন টিকবে? কারণ ঠিক আছে, আমি আপনার যে বুদ্ধিটা বললাম, লিড আমি সর্বনাশ করে। আপনি যখন লিড বা কাজ করলেন তো আপনি একটা কাজ করবেন, জলে লিড চেঞ্জ করে দেবে, কাপড় দিয়ে ওটা মুছে করে নিলেন, জল দিয়ে ধুয়ে দিলেন, রেখে দিলেন, ওইটা দেবেন না। ব্যাস, বাংলা কথা শেষ। ব্যাস, ঠিক বলে। এখন আপনি এইটা তো সামান্য 3000 টাকা। আমি সেটাই বলছি যে আমি খুব লক্ষ্মীমন্ত, তো দেখা গেল ওই লক্ষ্মী থাকা ভালো, লক্ষ্মী থাকা ভালো। হ্যাঁ, বলে তবেই তো বিক্রি হবে। না না বলো না, মিলে হাতে পায়ে লক্ষ্মী হলে তবেই তো বিক্রি হবে। মিলে জুলে চলে যারা তারা হয় সুখী তারা। ও ঠিক আছে, এটা আমি মনে করি। কাকু আমাদের দারুণ শায়রি বলে। না, শায়রি বলি, কিন্তু তার মতলব ওইটাই জন্যই বলি। আচ্ছা, আরেকটা ওই উঁচু দেখাবে আমাকে। আবার কি সব বলছে? উঁচু মানে ওই যে বিরিয়ানি যেগুলোতে দাম হয়। বাহ বাহ বাহ, খুব ভালোই আছে তুমি। কত লিটার? 5 লিটার হলেই হবে না? 5 লিটার তো দেখতে হবে। তো জিনিস তো নেওয়া হয়ে গেছে, এবারে দর কষাকষি চলছে আর কি কাকুর সাথে। 40 হলো। হ্যাঁ, ঠিক আছে। 2640 টাকা। কাগজগুলো কোথায় রাখবেন? এই যে কাগজগুলো হাতে ধরে আছে। না, ধরলে হবে না। তুমি যে লিখবে বল। আচ্ছা, আপনি একটা কাজ করুন,
এটা আপনার দরকার। অন্য সময় এসে একটা তাওয়াও নিতে হবে, তাওয়াটার অবস্থাও বেহাল, খুব বাজে অবস্থা তাওয়াটার। 7 বছর হয়ে গেল ইয়ার, আর কত চলবে। मैं कभी कभी शॉपिंग ऐसा करता हूँ ना कि अभी हिंदी जो তো বাড়ি এসে গেছি, আর ওই যে পেছনেই দেখতে পাচ্ছ আবির এখন রিক্সাওয়ালাকে টাকা দিচ্ছে। তো আসার সময় আর কোনো রাস্তায় ভিডিও করিনি, কারণ এত আওয়াজ কিছুই তোমরা শুনতে পাবে না। বাইরে বার করি, কি ব্যাপার? আমরা কি ব্যাপার কি তোমার? দুজনে এসেছি দিদুনের লুচি ভাজা দেখতে। হ্যাঁ পায়ে হাতে ব্যথা, হ্যাঁ ওই জন্য ওকে আর নিচে নামানোর দরকার নেই। পাগুলোতে ইঞ্জেকশন দিয়ে দিয়ে একদম ফুটো করে দিয়েছি। কি কষ্ট নয়, কি কষ্ট। এখন দিদুনের লুচি ভাজা দেখার মতো অবস্থা। সেটাই। মা এখানে লুচি ভাজছে, আমরা এখানে পাড়া দিতে জল আনিয়ে দিয়েছিল। এই যে এত কষ্ট। মা সব লুচি বেলে রেখে দিয়েছে, ভাজাভাজি শুরু হবে এবারে। হ্যাঁ তাই। আজকে মায়ের ডিপার্টমেন্ট নাকি রাতে? ভালোই দিয়েছে, হ্যাঁ তোমার উপর ছেড়ে দিয়েছে কাজ। বলছে যে মা কেন রান্না করে খাও না, তুই আমাকে রান্না করে খাওয়াচ্ছিস, আমি আর রান্না করবো কেন? ভালো ভালো। এই দেখো এটা হচ্ছে ওর ক্যান, এই ক্যানটা কি ভালো বাসে, মানে ছটফট করবে এখনই। দেখো এই দেখো 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 কেমন করছে, দেখো কেমন। এটা মাম্মা, এটা এখন এটা ডাক্তারে দিয়েছে, ওকে খাওয়ার জন্য দিয়েছে। সবাই বলছে যে বরফি আসার পর হ্যাঁ। ভিডিও কেন আসছে না, ভিডিও আসবে না তো? কেন ভিডিও আসে? বলো আমার শরীর খুব খারাপ হয়ে গেছিল। আমি খুব কষ্টে সুস্থ হয়েছি। হ্যাঁ এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাও এখনো সময় লাগবে। তাই আমি হুম ভিডিওতে আসতে পারছি না। হ্যাঁ ঠিক আছে। এবারে তুমি বলো যে আমার প্রচুর কষ্ট পেয়েছি, কতদিন আমি সেলাইন খেয়েছি সব কটা। হাই, আমি বরফি। আমার শরীরটা ভালো ছিল না তো, সেই জন্য ভিডিও আসেনি। হুম আমি আস্তে আস্তে ভালো হচ্ছি, হুম এবার ভিডিওতে আসবো। হুম আর এবারে দুষ্টুমি করব। প্রচন্ড আমি এখনো দুষ্টুমি শুরু করিনি না গো। হ্যাঁ কি ভালো মেয়ে, গুড গার্ল, বরফি গুড তো আজকে গার্ল। রাতে আমাদের ডিনারে রয়েছে পনির আলুর তরকারি, আর মা বানাচ্ছে লুচি। বাহ অসাধারণ তো ব্যাপার এই একটা। হচ্ছে আমার আর আবিরের মেনু। মা রাতে লুচি খায় না, মা খাবে ভাত, আর বরফি খাবে রিকভারি। আর বরফি খাবে রিকভারি। ছোট্ট হেলিকপ্টার আমার, ছোট্ট হেলিকপ্টার। হ্যাঁ বলো টাটা। টাটা টাটা। টাটা করে দাও সব, গুড নাইট বলে দাও তুমি সবাই। আমি এখন খাবো, টাটা, হ্যাঁ। গুড নাইট। এখন মেডিসিন খাবে, সবাইকে। মেডিসিন খাবে, খাবার আগে মেডিসিন খাবে, তারপরে খাবার খাবে, যাও। তারপরে খাবার খাওয়ার পরেও আবার একটা মেডিসিন আছে 3টে, সেগুলো খাবে। প্রচুর মেডিসিন, হ্যাঁ প্রচুর মেডিসিন, প্রচুর মেডিসিন খেতে হবে এখন। প্রচুর কষ্ট হয়েছে। চলো। এবারে একটু হয়ে ঠাকুরের, হ্যাঁ ঠাকুরের কৃপায় ভালো হয়ে যাক বাবা, অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। চলো টাটা যাও টাটা। টাটা। বরফিকে অনেকদিন পর দেখতে পেলে তোমরা সবাই বরফিকে, কারণ আমরা নিয়ে এসেছিলাম ওকে 11 তারিখ, তাই না? 11 তারিখই তো ছিল বোধ হয় না? হুম তো আমরা নিয়ে এসেছিলাম ওকে 11 তারিখে, আর আজকে হলো তোমাদের 24 তারিখ। তা কতদিন পর তোমরা বরফিকে দেখলে? এসছিল, আসার পরে আমরা এনেছি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভালোই ছিল। ভালো থাকার পরে বৃহস্পতিবার রাত্রি 2টো পর্যন্ত আমাদের সাথে প্রচণ্ড খেলেছে। সেদিনকে কি করলাম, আমরা আবার নিচে বিছানা করলাম, নিচে বিছানা করে শোবো, সেই জন্য ভাবলাম যে নিচে বিছানা করি, সোফাটাকে খুলে দিয়েছিলাম, সেখানে বিছানা করে শুলাম। দিয়ে পুষ্পিতা বললো না একটা কাজ করি, ওটা থেকে উঠে পড়ি, কারণ ও তো লাফিয়ে উঠে পড়বে, আবার যদি পড়ে যায় তখন ওর পায়ে লাগবে। তো বললো যে চলো এটা চেঞ্জ করে দিই। তো চেঞ্জ করলাম, তো বিছানাটাকে ডবল ভাঁজ করে একটু উঁচু করলাম, যাতে করে ও কী করে রাতের বেলায় না, আমরা তো খাটে ঘুমোই, আর ও আমাদেরকে দেখতে পায় না বলে খালি লাফিয়ে দেখার চেষ্টা করে খাটের উপরে আমরা আছি। ওকে ওঠাচ্ছি, ও আর ওঠে না, আমরা খুব চিন্তায় পড়ে গেছি। তারপরে ধরো যে স্যারেলেকটা ও খায়, সেই স্যারেলেকটা সকালবেলাতে আমি ও খাবে বলে টাইম হয়ে গেছে, সকাল হয়ে গেছে, স্যারেলেকটা দিই চলো, 2 চামচ নিয়ে আমি জলে গুলে ওর জন্য নিয়ে এসেছি। ও স্যারেলেকটার গন্ধ মানে সহ্যই করতে পারছে না, এরকম একটা এক্সপ্রেশন দিল, মানে একদমই খেলো না, মুখ খেলেও তো নাই, স্যারেলেক থেকে মুখ ঘুরিয়ে নিল পর্যন্ত। আমি না মানে ওইটা দেখে আমি ভয় পেয়ে গেছি। মানে পুষ্পিতাও বলছে কি হলো, যে খাবারটার জন্য ছটফট করতো, হঠাৎ করে কালকে রাতে পর্যন্ত ছটফট করেছে স্যারেলাক খাবে বলে, আজকে সকালে কি এমন আজকে সকালে কি এমন হলো যে ও খাওয়া থেকে পুরো মুখ ফিরিয়ে নিচ্ছে। হ্যাঁ তো বললো যে তুমি একবার ফোন করো দোকানে।
ওষুধের দোকানে, মেডিসিনের দোকানে একবার ফোন করো যে ডাক্তার বসছে কিনা, তাহলে একবার দেখিয়ে নিয়ে আসি। বললাম ঠিক আছে চলো। ফোন করলাম, ফোন করে বললাম ব্যাপারটা যে এরকম ব্যাপার হয়েছে। জিনিসটা শুধু জল খাচ্ছিল, এটা একটা জিনিস যে ও খাবার খায়নি কিন্তু শুধু জল খাচ্ছিল। তো দোকান থেকে বললো যে হয়তো ডিহাইড্রেশন হয়েছে, আপনি একটা নিয়ে যান, একটা ওআরএস নিয়ে যান, ওআরএস জলে গুলে দিন যাতে ওর ডিহাইড্রেশনটা না হয়। তো আমি গেলাম, গিয়ে নিয়ে এলাম, দিয়ে দিলাম ওটাও খেলো, জলটা খেলো। জলটা খাওয়ার পরে সন্ধেবেলাতে আমরা এখানে ডাক্তারটা অ্যাকচুয়ালি না সন্ধেবেলায় বসে, সন্ধেবেলায় ডাক্তার বসে। তো শুক্রবার দিন সন্ধেবেলায়, রবিবার দিন সন্ধেবেলায়, আর একটা বোধহয় বুধবার বা মঙ্গলবার কিছু একটা। তো আমরা শুক্রবার দিনকে সন্ধেবেলায় যথারীতি চলে গেছি, 7:30 বলেছিল, 7:30 চলে গেছি। গিয়ে দেখি বিশাল লম্বা লাইন, ওখানে সবাই ডাক্তার দেখাতে এসছে, অনেকজন এসেছিল প্রচুর। তো আমাদের লাইন এলো, আমরা ডাক্তার দেখালাম। ডাক্তার দেখে বললো যে শরীরটা তো একটু খারাপ লাগছে, ভালোই ভালো রকম উইক লাগছে ওকে, একটা কাজ করি সেলাইনটা চালাতে হবে মনে হচ্ছে, যা কন্ডিশন দেখছি ওর। সেলাইন চালাতে হবে বলেই ভয় পেয়ে গেছি। পুষ্পিতা রীতিমতন মুখ চোখ ওর অন্যরকম হয়ে গেছে, দিতে হবে এরকম একটা কন্ডিশন ওর তৈরি হয়েছে। ওটা ভেবেই ও কীরকম একটা কাঁদোমাদো হয়ে গেছে ওখানেই ডাক্তারখানাতেই। তো ডাক্তার ওখানে সেলাইন দিল। বিশ্বাস করবে না, সেলাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এত পটি করেছে, আর এত দুর্গন্ধ পটিটাতে, মানে বিভৎস বাজে গন্ধ। তো যাই হোক, মানে পটি হয়েই যাচ্ছে এরকম একটা অবস্থা হয়েছে। তো আমরা ওখান থেকে একটা দিল, তোমার কী বলে ওটা, কার্টুন দিল। বললো কার্টুনের ভেতরে মলিসিডটা পেতে নিয়ে যান, নাহলে ওকে নিয়ে যেতে পারবেন না, এখন তো পটি মাঝে মধ্যেই হয়ে যাচ্ছে, যখন তখন হয়ে যাচ্ছে। তো এটা পটিটা শুরু হলো সেলাইন দেওয়ার পরে, আগে কিছু ছিল না সেরকম। আগে একবার দুপুরবেলাতে শুধু পটি করেছিল, এরকম মারাত্মক গন্ধওয়ালা পটি, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার শুক্রবার দিনই দুপুরবেলায়, শুক্রবার দিন সন্ধ্যাবেলায় আমরা নিয়ে গেছি, দুপুরবেলাতে এরকম একটা পটি হয়েছে। সেটাও আমি ভিডিও মানে ছবি তুলে ডাক্তারকে দেখালাম। যে যখন সন্ধ্যাবেলায় গেলাম তখন ডাক্তারকে দেখালাম এই ছবিটা, যে দেখুন এরকম পটিতে এরকম টাইপের পটি করেছে। তো দেখলো ডাক্তার, সেলাইন দিল। সেলাইন দেওয়ার পরে আমরা বাড়ি নিয়ে এলাম। সেই যে শুরু হলো আমাদের, ওই দিন থেকে শুরু হয়েছে, আর গতকালকে লাস্ট ওর সেলাইন হয়েছে। আর বলতে পারো একটা যুদ্ধ গেল আমাদের। সকালে আর রাত্রে দুবেলা করে সেলাইন দিতে আসছিল ডাক্তারের যে কম্পাউন্ডার, সেই আসছিল দুবেলা করে আমাদের সেলাইন দিতে এলো। আর তার সাথে সাথে ওর চেক আপ, মানে ধরো আমাদেরকে বলেছিল যে মাঝে মধ্যেই একটু করে ওর টেম্পারেচারটা মাপতে, টেম্পারেচার নিয়ে জানাতে ডাক্তারকে। ডাক্তারটা খুবই হেল্পফুল, প্রচণ্ড হেল্পফুল। মানে যখন যেভাবে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি উনি কিন্তু সবসময় রিপ্লাই দিচ্ছেন। ইভেন আজকে সন্ধ্যেবেলাতে, মানে ধরুন এই 9:20, এখন বাজে 10:30, 9:20 সময় ডাক্তারবাবু নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে কেমন আছে এখন জানার জন্য, নিজেই করেছে কেমন আছে এখন। আমি বললাম যে হ্যাঁ মোটামুটি এমনি ঠিক আছে, ওর আসলে একটু কফ হয়ে গেছে, কদিন ধরে টানা সেলাইন চলছে। তো সেলাইন চললে অনেকটা বললো ডাক্তারে যে অনেক সময় হয় যে ঠান্ডা লেগে যায়, ওটা নিয়ে কোনো চিন্তা নেই, আসল যে বিপদটা সেটা তো কেটে গেছে, এটাই অনেক বড় ব্যাপার সত্যি করে। অ্যাকচুয়ালি ডাক্তার আমাকে পরে বলল যে ওর অ্যাকচুয়ালি হয়েছিল যেটা, সেটা হচ্ছে পার্বো একটা বড় ভয়ানক রোগ। তো আমরা যেহেতু ডাক্তার এটাই বললো যে এত ছোট বাচ্চার পার্বো হয়েছে, আর এটা যদি আপনারা আর 2-4 দিন পরে নিয়ে আসতেন, যে খাচ্ছে না ঠিক আছে চলো জোর করে খাওয়াই, এইসব করে যদি আপনারা 2-4 দিন পরে নিয়ে আসতেন, তাহলে হয়তো একে বাঁচানো যেত না। খুব ভালো করেছেন, প্রথম দিন নিয়ে এসছেন, প্রথম দিন থেকে ট্রিটমেন্ট শুরু হয়েছে বলে ও আজকে এই জায়গাটায় অন্তত পৌঁছেছে। তো এখনও ভেতর থেকে প্রচণ্ড উইক, পাগুলোতে তো সেলাইন চলেছে, সরু ভেনই পাওয়া যাচ্ছিল না, যে দিতে আসছিল সেলাইন সে অনেক কষ্ট করে দিয়েছে। সেই দাদাও অনেক মানে হেল্পফুল, মানে জল পেরিয়ে, আমাদের এখানে তো তোমরা জানোই কীরকম জল হয়ে যায়, সেই জল পেরিয়েও সে এসছে ওকে সেলাইন দেওয়ার জন্য। তো সত্যি খুব ভালো, আমরা সব কিছু পেয়ে গেছিলাম। এই জিনিসগুলোর জন্য আমাদের আর সত্যি করে সময়ও হয়ে ওঠেনি যে ভিডিও বানাবো। তো আশা করছি এবার থেকে আমরা কন্টিনিউ ভিডিও দিতে পারবো। তো তোমরা যারা আমাদের চ্যানেলে আছো প্লিজ কিছু মনে করো না, সাথে থেকো আমাদের। আর আশা করছি তোমাদের আগামী দিনের ব্লগগুলো খুব ভালো লাগবে। চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। টিল দেন বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো পিজিএস ডায়েরি।
আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো টাটা।